স্টোরি আপলোড করে তাহলে সে স্টোরি থেকে ইনকাম হবে, অথবা সে যদি ভিডিও ছাড়ে ভিডিও থেকে ইনকাম হবে। কেউ যদি একটা রিলস আপলোড করে সে রিলস থেকেও সে ইনকাম পাবে। এটাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। সো আজকে আমরা জানবো যে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক পেজে পাইতে হলে আমাদের কি কি করতে হবে। ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের ফেসবুকে কি কি করতে হবে। দেখুন, গত ক্লাসে আমি আপনাদের দেখাইছিলাম যে মনিটাইজেশন পাওয়ার জন্য আগে ফেসবুক কিছু রুলস দিয়ে দিছিল। যেমন মনিটাইজেশন পাওয়ার জন্য ফলোয়ার কমপ্লিট করা লাগতো, তারপর ওয়াচ টাইম কমপ্লিট করা লাগতো, ফেসবুকে 5টা অ্যাক্টিভ ভিডিও থাকা লাগতো। এরকম অনেক ক্রাইটেরিয়া ফেসবুক কিন্তু দিয়ে দিয়েছিল। কিন্তু বর্তমান ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর এই সব যেই ইয়েগুলো ছিল এগুলো কিন্তু তুলে নিছে। এখন আপনার পেজে মনিটাইজ পাইতে হলে কোনো প্রকার আহ ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগবে না। জাস্ট আপনি যদি রেগুলার ওয়াইজ কাজ করেন, রেগুলারলি আপনার পেজে পোস্ট করেন, রেগুলারলি আপনি কাজ করে যান, তাহলে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া খুবই সহজ হয়ে যাবে। সো আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করব। এর জন্য ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমরা প্রথম দিকে দেখছি যে কিভাবে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করা যায়। দেন আমরা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব। এখন একটা সময় কন্টেন্ট আপনার কপি কন্টেন্ট দিয়ে ফেসবুকে অনেকভাবে ইনকাম করা যেত, কপি কন্টেন্ট দিয়ে ফেসবুক থেকে মনিটাইজ করা যেত। কিন্তু বর্তমান কপি কন্টেন্ট দিয়ে ফেসবুক থেকে মনিটাইজ পাওয়া যায় না। ফেসবুকের অ্যালগোরিদম এখন অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, যে কারণে কপি কন্টেন্ট দিলে ফেসবুক কখনোই মনিটাইজ দিবে না। সো এজন্য আমরা যদি ফেসবুকে প্রপারলি কাজ করতে চাই, ফেসবুক থেকে প্রপারলি ইনকাম করতে চাই, তাহলে আমাদের অবশ্যই রিয়েল কন্টেন্ট দিয়ে ফেসবুকে কাজ করতে হবে। আমরা যদি আমাদের কাজের প্রতি খুবই সেনসিটিভ হই, খুবই সিরিয়াসলি আমরা যদি এই কাজটাকে নিই, তাহলে আমরা আশা করা যায় যে কন্টেন্ট মনিটাইজেশন আমাদের পেজে নিতে পারবো এবং খুব সহজেই ফেসবুক থেকে আর্নিং করতে পারবো। সো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফার্স্ট আমাদের উম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পেজ লাগবে। এখন আমি ধরছি আমাদের সকলের পেজ আছে। এরপর আমাদের যে কন্টেন্ট আমরা ছাড়বো, কন্টেন্ট ছাড়ার জন্য আমাদের একটা কন্টেন্ট লাগবে। এখন কন্টেন্ট জিনিসটা কি, আমাদের এটা বিস্তারিত জানতে হবে। কন্টেন্ট জিনিসটা কি, বা কন্টেন্ট কিভাবে আমরা দিব, আমরা কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করব, কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে আমরা ফেসবুকে খুব দ্রুত সফলতা পাবো। আজকের ভিডিওতে, আজকের ক্লাসে আমরা এইগুলোই জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমি আপনাদেরকে কন্টেন্ট সম্পর্কে কিছু ধারণা দেব। কন্টেন্ট আইডিয়া, কন্টেন্ট জিনিসটা কি, কন্টেন্ট জিনিসটা কি এটা আমাদের আগে জানতে হবে। সেটা হচ্ছে যে ফেসবুকে আমরা যখন স্ক্রল করি, স্ক্রল করার সময় দেখবেন যে ফেসবুকে অনেক প্রকার ছবি আসে, অনেক প্রকার টেক্সট আসে, রিলস আসে, ভিডিও আসে, তারপর আপনার অনেক ধরনের অ্যাড শো করে, তারপরে স্টোরি আসে। এই সবগুলোই কিন্তু এক একটা কন্টেন্ট, এই সবগুলোই এক একটা কন্টেন্ট। কিন্তু এই সবগুলো কন্টেন্টের মধ্যে সব থেকে বেটার কন্টেন্ট হচ্ছে ভিডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। আর আপনার পেজ থেকে যে ইনকাম হবে বা আপনি পেজ থেকে ইনকাম করতে পারবেন, বা একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনাকে অবশ্যই ভিডিওতে ফোকাস করতে হবে। আপনি যদি ভিডিওতে ফোকাস না করেন তাহলে কখনোই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। সো কন্টেন্ট তো আমরা একটা ছোট্ট একটা ধারণা পাইলাম, কিন্তু কোন ধরনের কন্টেন্ট নিয়ে নিয়ে কাজ করলে আমরা সফল হইতে পারবো, বা কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা আমাদের উচিত, এটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিভাবে, আপনি ইউটিউবে দেখলেন যে একটা লোক
ফেসবুকে ব্লগিং করতেছে। সে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে সে এক একটা ভিডিও দিচ্ছে, এক একটা ভিডিও ছাড়তেছে, ব্লগিং করতেছে তার ফ্যামিলি নিয়ে। সে হিউজ পরিমাণে ইনকাম করছে। এখন তার দেখা দেখে আপনিও এই দিকে চলে গেলেন, ঝুঁকে গেলেন, কিন্তু আপনার এই যে ব্লগিং এর প্রতি যে ইয়েটা, এটা আপনি আপনার নাই, বা ব্লগিং এর প্রতি যে মহব্বত, টান, এটা আপনার নাই। বা ব্লগিং করতে যে কমফোর্ট ফিল করে একটা মানুষ, বা সে যেভাবে ব্লগিং করে, যেভাবে কথা বলতে পারে, এটা হয়তো আপনি বলতে পারেন না। এখন আপনি ফুট করে একটা সিদ্ধান্ত নিলেন যে আমি ব্লগিং করব। একটা ক্যামেরা কিনলেন, একটা মাইক্রোফোন কিনলেন, একটা ভিডিও করার জন্য স্ট্যান্ড কিনলেন। কেনার পর আপনি কন্টেন্ট ব্লগিং করা শুরু করে দিলেন। 4-5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, এরকম 8-10টা ভিডিও আপলোড দিলেন। দেওয়ার পরে আপনি লোক লজ্জা, কথা বলতে পারেন না, হিউজ পরিমাণ আপনি দেখিয়ে চলে আসবেন যে আমার দ্বারা এটা সম্ভব না। অথবা আপনি কাউকে ফেসবুকে দেখলেন যে সে আহ, কি করছে, সে ফুড ব্লগিং করতেছে। ফুড ব্লগিং করে সে মাসে 10 লাখ টাকা ইনকাম করছে। এটা দেখে আপনিও, তার দেখা দেখি আপনিও ফুড ব্লগিং শুরু করে দিলেন। কিন্তু কিছুদিন পরে গিয়ে আপনি আর সেটা করতে পারতেছেন না। তখন আপনার কি হবে? আপনি যে ক্যামেরা কিনছেন, আপনি একটা মাইক্রোফোন কিনছেন, স্ট্যান্ড কিনছেন, এগুলো সব আপনার শুধু শুধু বৃথা হয়ে যাবে। সো যদি কোনো প্রকার কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হয়, যদি কোনো প্রকার কন্টেন্ট নিয়ে কাজ করতে হয়, ফার্স্ট অফ অল আপনাকে সেই জিনিসটা আর প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। আপনি যে রিলেটেড ভিডিও করেন না কেন, প্রথমত আপনাকে ভালোবাসা থাকতে হবে। দেন সেই জিনিসটার প্রতি আপনাকে স্কিল্ড হইতে হবে। আপনি একটা জিনিস করতেছেন, আপনি আপনি রান্না বান্না খুব ভালো পারেন, দেন আপনি রান্না বান্না নিয়ে ভিডিও আপলোড দিতে পারেন, ভিডিও করতে পারেন। আপনি খুব পড়াইতে পারেন মানুষকে, আপনি অঙ্কে খুবই এক্সপার্ট, আপনি বিভিন্ন প্রকার অঙ্ক করে, ম্যাথ করে আপনি ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড দিয়ে ব্যাস আস্তে আস্তে এক পর্যায়ে সফল হতে পারবেন। কিন্তু আপনি যেই কন্টেন্ট নিয়ে কাজ করবেন, এই কন্টেন্টের প্রতি আপনার একটা ভালোবাসা থাকতে হবে, ঠিক আছে? দেন আমি আপনাদেরকে কিছু কন্টেন্টের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে সফলতা পাওয়া যায়। আশা করি যে এই যে কয়টা আমি কন্টেন্ট দিয়ে দেবো, এই কন্টেন্টের যে স্কিল গুলো আশা করি সকলের মধ্যে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট আইডিয়া, কিছু কন্টেন্ট আইডিয়া এখানে দেওয়া আছে যে এন্টারটেইনমেন্ট ও কমেডি। এটা বর্তমান খুবই জনপ্রিয় একটা কন্টেন্ট নিশ, যে মানুষ খুবই এন্টারটেনমেন্ট এবং কমেডি রিলেটেড কন্টেন্ট খুবই পছন্দ করে। সো এই রিলেটেড কন্টেন্ট নিয়ে যদি কেউ কাজ করে, তাহলে সে কিন্তু খুব সহজে উম সফলতা পেতে পারে। দেন শিক্ষামূলক ও ইনফরমেটিভ কন্টেন্ট, এটাও খুব জনপ্রিয় একটা সাইট। যে এখন মানুষ বেশিরভাগ সকলেই অনলাইন ভিত্তিক যেই প্ল্যাটফর্ম, যেখান থেকে মানুষ খুব সহজে শিখতে পারবে, এর দিকে কিন্তু মানুষ খুব পরিমাণে ঝুঁকছে। অনলাইন ক্লাসগুলোর প্রতি মানুষ খুব বেশি পরিমাণে ঝুঁকে গেছে। তারপরে 3 নম্বর হচ্ছে গেমিং কন্টেন্ট। আমাদের দেশের প্রায় যুব সমাজ যারা আছে, এদের ভিতর অধিকাংশ মানুষ এই গেমিং কন্টেন্ট গুলো খুব পছন্দ করে, খুব পছন্দ করে। যেমন পাবজি, ফ্রি ফায়ার, এখন তো এটা ব্যান্ড করে দিছে, কিন্তু যখন ব্যান্ড করে নাই, বা তখন মানুষ খুব পরিমাণে এগুলো দেখছে বা এখনো দেখে। দেন 4 নম্বর হচ্ছে ব্লগিং ও লাইফস্টাইল। ব্লগিং খুবই জনপ্রিয় একটা কন্টেন্ট আইডিয়া, যে যদি আপনি খুব সুন্দর কথা বলতে পারেন, বা আপনার লাইফ স্টাইলও খুব সুন্দর, আপনি খুব স্মার্টলি চলাফেরা করেন, তাহলে আপনি এই জিনিসটা সিলেক্ট করতে পারবেন, নো ম্যাটার। দেন ট্রেন্ডিং নিউজ অ্যান্ড রিয়াকশন ভিডিও, আপনি কথাগুলো খুব গুছায় বলতে পারেন, আপনার কথা বলার ধরনটা খুব সুন্দর, আপনি একটা মানুষের ভিডিও দেখে খুব সুন্দর রিয়াকশন দিতে পারেন। এরকম যদি আপনার ভিতরে স্কিল থাকে, তাহলে আপনি এই আহ, এই জিনিসটা নিয়ে কাজ করতে পারেন। আরেকটা আছে যে মোটিভেশন এবং পার্সোনাল ডেভেলপমেন্ট। যদি আপনি মানুষকে খুব সুন্দর মোটিভেশন দিতে পারেন,
তাহলে আপনি এই জিনিসটা নিয়ে কাজ করতে পারেন। আসুন এবার আমরা এই জিনিসগুলোর বিস্তারিত একটু আলোচনা করব। এর ভিতরে একটা হচ্ছে যে এন্টারটেনমেন্ট অ্যান্ড কমেডি। এন্টারটেনমেন্ট অ্যান্ড কমেডি এই জিনিস নিয়ে কাজ করলে খুব সহজে জনপ্রিয় হওয়া যাবে এবং খুব সহজে আর কি আমরা সফলতা অর্জন করতে পারবো। কারণ বর্তমান যদি আপনি দেখেন যে ফেসবুক বা ইউটিউব যেখানেই দেখেন না কেন, যে ফানি যে ভিডিওগুলো আছে, এন্টারটেইনমেন্ট রিলেটেড যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোতে কিন্তু লাখ লাখ কোটি কোটি ভিউ হয়। যেসব চ্যানেলগুলো এইসব ভিডিওগুলো ছাড়ে সেসব চ্যানেল কিন্তু কোটি কোটি লাখ লাখ সাবস্ক্রাইবার বা ফলোয়ার তাদের চ্যানেলে আছে। এরপরে দেখুন, এন্টারটেনমেন্ট ও কমেডি যে সেকশনটা আছে, যে নিশটা আসে, এই নিশের ভিতরে কিছু সাব ক্যাটাগরি আছে। যেমন শর্ট স্কিট, ফানি রিয়াকশন ভিডিও, ঠিক আছে? ফানি রিয়াকশন ভিডিও মূলত কেমন হয়, যেমন আমি আপনাদেরকে একটা ইয়ে দেখাই, যেটা আমার ইউটিউব থেকে স্ক্রিনশট দেওয়া রয়েছে। যে দেখেন, যে জাস্ট তিনটা মানুষ আহ, এই ভিডিওটা দেখতেছে। তারা তাদের ভিডিও করছে, করে এই ভিডিওর সাথে এটা জুড়ে দিছে, দিয়ে তারা একটু জাস্ট তাদের মুখের যে রিয়াকশনটা আছে, তার এই ভিডিওটা দেখে তাদের যে রিয়াকশন হচ্ছে, এটা জাস্ট সে এই ভিডিওতে প্রকাশ করছে। করার পরে সে ইউটিউবে আপলোড দিয়েছে, ঠিক আছে? এখন তাদের এই ভিডিওতে জাস্ট লাইকের ইয়েটা দেখেন আপনারা, কি পরিমাণে লাইক আছে। দেখতে পারবেন যে এখানে প্রায় 4.4 মিলিয়ন লাইক আসছে। তারপরে এখানে যদি দেখেন, কমেন্ট আছে প্রায় 16,000 মানুষ জাস্ট কমেন্ট করছে এই ভিডিওতে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রিলেটেড রিয়াকশন, ফানি রিয়াকশন ভিডিও করলেও খুব সহজে ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়, যদি আপনার মাত্র একটা ভিডিও ভাইরাল হয়, তাহলে আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মাস্ট হয়ে গেছে। অথবা ইউটিউবে যদি ভাইরাল করতে পারেন, তাহলেও মনে করে ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়া আপনার জন্য ইজি হয়ে যাবে। তো দেখেন, তারা ফানি রিয়াকশন ভিডিও বানায়, কিন্তু একটা হিউজ পরিমাণে ইনকাম করতেছে, বা পেজে হিউজ পরিমাণে ভিউ আসতেছে। জাস্ট লাইক যদি 4,000, 4.4 মিলিয়ন হয়, তাহলে ভিউ কি পরিমাণে আসছে, জাস্ট ইমাজিন ইট। এরপরে দেখুন যে ফানি ভিডিওর মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে, যেমন আমি আপনাদেরকে দেখাই। আমাদের বাংলাদেশে একটা ইউটিউব চ্যানেল আছে, ফানি এন্টারটেনমেন্ট বিডি, যেটা আমাদের রাকিব হাসান ভাই এবং তার বন্ধু বান্ধব মিলে তারা বিভিন্ন রকম ফানি ভিডিও বানায়, তারা তাদের চ্যানেলে আপলোড দেয়। তাদের এই ভিডিওগুলো আসলে খুবই মানে কমেডি এবং খুবই হাস্যকর এবং বাস্তবতা ভিত্তিক। তাদের ভিডিওতে দেখেন যে কি পরিমাণে ভিউ আসে, প্রচুর পরিমাণে ভিউ আসে তাদের একটা ভিডিওতে। তারপরে তাদের চ্যানেলটা যদি আপনারা দেখেন, যে তাদের চ্যানেলে প্রায় 4.16 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার্স আছে। তাদের ফেসবুক পেজেও অনেক আছে। আমরা যদি ফেসবুক পেজেও দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে তাদের ফেসবুক পেজে কি পরিমাণে লাইক আছে। আমরা জাস্ট ফেসবুক থেকে তাদের ফেসবুক পেজটা একটু দেখবো। আচ্ছা, আপনারা কি সবাই আছেন? একটু হ্যান্ড রাইজ করেন। আপনারা আছেন কিনা এটা না বুঝতে পারলে আসলে আমিও ক্লাসে অতটা মনোযোগী হতে পারতেছি না। একটু সবাই হ্যান্ড রাইজ করেন, অথবা আনমিউট করে কথা বলেন। দেখেন, তাদের ফেসবুক পেজটা যদি আমরা ওপেন করি, তারা জাস্ট ফানি কন্টেন্ট আপলোড দিচ্ছে। তাদের ফেসবুক পেজটা দেখেন, এখানে আহ, প্রায় 2.5 মিলিয়ন ফলোয়ার আছে। প্রায় আড়াই আড়াই মিলিয়নের মতো ফলোয়ার আছে। লাইক আছে প্রায় 3,88,000 লাইক। আর তাদের যেই একটা ভিডিও দেখানোর চেষ্টা করতেছে, যে
দেখেন তাদের প্রত্যেকটা ভিডিওতে প্রায় 2.5 মিলিয়ন, 1.5 মিলিয়ন, প্রায় 3 মিলিয়ন, ঠিক আছে, 7 মিলিয়ন, 2.8 মিলিয়ন, এরকম প্রচুর পরিমাণে ভিউ হয় তাদের এসব ভিডিও। কেন? কারণ তারা নিয়ে কাজ করতেছে। কিন্তু আপনি আসলে মানুষকে হাসানোর মতো যোগ্যতা রাখেন না। ঠিক আছে, আপনি মানুষকে হাসানোর মতো যোগ্যতা রাখেন না, বা আপনি মানুষটা ফানি না, তাহলে আপনি এই রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি সফলতা পাবেন না। আপনার বুঝতে হবে যে আপনি কোন ক্যাটাগরির মানুষ, বা আপনার মধ্যে কোন ধরনের যোগ্যতা দক্ষতা আছে। তখন আপনি আপনার সেই যোগ্যতা দক্ষতা অনুযায়ী কাজ করবেন। কথা বোঝাতে পারছি? জি, আমরা সকলে একটু ক্লাসে মনোযোগী হই। তো আমরা প্রথমে দেখলাম যে কন্টেন্ট আইডিয়া নিয়ে চেষ্টা করতেছি আমরা। আমরা এখন দেখছি যে ফানি ভিডিও করলে কেমন ভিউ আসে, বা কেমন ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে, বা সফলতা হওয়ার সম্ভাবনা কেমন। So আমরা কিন্তু এই ব্যাপারে ছোট্ট একটা ধারণা পাইছি। দেন আমরা যদি এটা দেখি যে শিক্ষামূলক ও ইনফরমেটিভ কন্টেন্ট, দেখুন শিক্ষামূলক এবং ইনফরমেটিভ কন্টেন্ট এই নিশটাও কিন্তু খুব জনপ্রিয় একটা নিশ। এই নিশ নিয়ে যদি কেউ কাজ করে, এই নিশ নিয়ে যদি কেউ কাজ করে, ঠিক আছে, তাহলে সে খুব সহজে সফলতা অর্জন করতে পারে। যেমন আমরা আইমান সাদিক ভাইয়ের কথা অনেকে জানি, যে আইমান সাদিক ভাই কিন্তু প্রথমে সে যখন 10 মিনিট স্কুল লঞ্চ করছিল, তখন ফার্স্ট ইয়ারে সে 83 কোটি না এরকম কত টাকা সে ইনকাম করছিল জাস্ট তার একটা কোর্স থেকে। এবং সে তার ইউটিউব যে চ্যানেল আছে, 10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুল থেকেও কিন্তু সে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। কিভাবে? সে তার এই যে শিক্ষামূলক ইনফরমেটিভ যে কন্টেন্ট গুলো সে আপলোড দিয়ে দিয়ে কিন্তু সে হিউজ পরিমাণে ইনকাম করতেছে, হিউজ পরিমাণে সে ইনকাম করতে পারতেছে। দেন এটা কিন্তু খুব ভালো একটা নিশ। কেউ যদি কেউ যদি ভালো শিক্ষিত হয়ে থাকেন, বা মানুষকে পড়াতে পারেন, আহ, খুব সুন্দর ম্যাথে দক্ষতা আছে বা ইংলিশে দক্ষতা আছে, সে চাইলে খুব সহজেই আপনার যে দক্ষতা আছে এটাকে আপনি ক্যামেরা বন্দি করে এটাকে জাস্ট আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, এটাতে আপনি আপলোড করে দেবেন। দেওয়ার পর আপনি ব্যাস রিল্যাক্সে কাজ করে যাবেন। এক এক মাস, 2 মাস, 3 মাস আমরা যে নিয়ম দেখাই দেবো, সেই নিয়মে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাল্লাহ খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন আশা করি। এখানে শিক্ষামূলক ও ইনফরমেটিভ কন্টেন্টের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, সেটা হচ্ছে যে দক্ষতা অনুযায়ী ভিডিও বানাতে পারবেন। আপনার যে দক্ষতা, আপনি সেই দক্ষতা অনুযায়ী ভিডিও বানাবেন। 2 নম্বর হচ্ছে টেকনোলজি ও গ্যাজেট রিভিউ। আপনি যদি টেকনোলজি সম্পর্কে আপনার বেশ একটা ধারণা থাকে, এখন আমরা ডিজিটাল দেশে বাস করি, আমরা সকলেই ফোন সম্পর্কে একটা ধারণা আছে আমাদের। অনেক আমাদের মধ্যে অনেক ফ্রেন্ড সার্কেল থাকে যাদের ফোন সম্পর্কে একটা ধারণা থাকে, তারপরে ক্যামেরা সম্পর্কে ধারণা থাকে, ফোনের যেসব গ্যাজেট আছে এই গ্যাজেট সম্পর্কে বেশ ধারণা থাকে। তো এই টাইপের যেসব লোক আছে, এরা চাইলে ফেসবুকে তাদের যে ফেসবুক অথবা ইউটিউবে তাদের চ্যানেল ক্রিয়েট করে তাদের যেই দক্ষতাগুলো আছে এটাকে জাস্ট ফ্রেমে বন্দি করবে, করে এটাকে আপলোড দেবে। নতুন যে ফোনগুলো আসবে, নতুন যে ফোনগুলো লঞ্চ হবে, নতুন যে গ্যাজেট গুলো লঞ্চ হবে, ব্যাস এই গ্যাজেট এবং লঞ্চের ভিত্তিতে সে জাস্ট একটা সংক্ষেপে 3-4 মিনিটের একটা ভিডিও বানাবে। এরপরে সে কথা বলবে, বলার পরে এটাকে ইউটিউব অথবা ফেসবুকে আপলোড দিবে। দেওয়ার পরে এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কারণ কোনো একটা চলমান বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়।
তারপরে 3 নম্বর হচ্ছে যে স্টাডি টিপস ও ক্যারিয়ার গাইড। আমরা চাইলে স্টাডি টিপস দিতে পারি। দেখবেন ইউটিউবে আপনি যদি স্টাডি টিপস লিখে সার্চ করেন তাহলে অসংখ্য পরিমাণে স্টাডি টিপস চলে আসবে। কিভাবে পড়াশোনা করলে খুব দ্রুত পড়া কমপ্লিট করা যায়, কিভাবে পড়াশোনা করলে খুব দ্রুত পড়া মুখস্থ করা যায়, কিভাবে পড়াশোনা করলে খুব অল্প সময়ে সিলেবাস কমপ্লিট করা যায়, ঠিক আছে? তো এরকম যদি আপনাদের মধ্যে শিক্ষামূলক বা ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই 3টা জিনিস মাথায় রাখবেন। অবশ্যই 3টা জিনিস মাথায় রেখে তারপরে কন্টেন্ট ক্রিয়েশন করবেন। দেখবেন খুব সহজেই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে এবং খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। দেন গেমিং কন্টেন্ট। গেমিং কন্টেন্ট সম্পর্কে পরিচিত না এমন কেউ বা এমন কোনো যুবক পাওয়া খুবই কষ্টকর। আপনি ইউটিউবে গিয়ে অথবা ফেসবুকে গিয়ে গেমিং লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে অনেক গেম ভিডিও চলে আসবে, ফ্রি ফায়ার, পাবজি। যেমন আমি যদি বলি যে আমাদের দেশে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে যে গেমিং কন্টেন্ট আপলোড দিয়ে এখন মাসে লাখ টাকার বেশি ইনকাম করে। যেমন তালহা ভাই নামে একটা ভাই আছে, যে ফেসবুকে বিভিন্ন সময় ফ্রি ফায়ারের গেম আপলোড দেয়। তারপরে অনেক প্রকার গেম সে খেলে, ভিডিও গেম খেলে সে ফেসবুকে আর ইউটিউবে আপলোড দেয়, দিয়ে তার পেজ এবং প্রোফাইল দুইটাই গ্রো করে ফেলছে এবং ইউটিউব চ্যানেলটাও গ্রো করে ফেলেছে। তারপরে নতুন যদি কোনো গেম রিলিজ হয়, নতুন যদি কোনো গেম রিলিজ হয়, সেই গেমের উপরে আপনারা চাইলে ভিডিও মেক করে আপনারা চাইলে ভিডিও মেক করে সেটাকে আপলোড দিতে পারবেন। অর্থাৎ এটাকে বলা হয় গেম রিভিউ। গেম রিভিউ দেখার জন্য রিভিউ যদি আপনি নিউ যেসব গেমগুলো লঞ্চ হয়েছে এই সম্পর্কে যদি মানুষকে ধারণা দিতে পারেন তাহলে এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে এবং আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এবং খুব সহজে গ্রো হওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য আপনি যদি গেমিং কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে ফার্স্টে গেমিং যে লাইভটা আছে, লাইভ স্ট্রিমিং করতে হবে। লাইভ স্ট্রিমিং করতে হবে, যে আপনাকে জানতে হবে যে কিভাবে লাইভ স্ট্রিমিং করতে হয় গেম দিয়ে। এখন যদি আপনি গেমিং কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে জাস্ট আপনি ইউটিউবে সার্চ করবেন যে গেমিং গেমিং কন্টেন্ট কিভাবে করতে হবে। অসংখ্য পরিমাণে ভিডিও আপনার সামনে চলে আসবে। সেখান থেকে আপনি দেখে নিয়ে টুকটুক করতে করতে অল্প অল্প করে করে আপনি কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারবেন। আর বর্তমান সময়ে গেমিং কন্টেন্ট নিয়ে কাজ করতে হলে আপনার সব থেকে জনপ্রিয় ছিল পাবজি এবং ফ্রি ফায়ার, কিন্তু এখন তো দুইটাই বাদ দিয়ে দিছে। এবার আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন গেমটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় আছে, যেটা রেস্ট্রিক্টেড করে দেয় নাই বা ব্যান্ড করে দেয় নাই। সেই গেমটাকে আপনার লাইভ স্ট্রিমিং করতে হবে। লাইভ স্ট্রিমিং করে আস- আস্তে আস্তে প্রথমে আপনি কখনোই সফলতা পাবেন না। আপনি যে ভিডিওগুলো ছাড়বেন এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার দিতে হবে। যারা আপনার ভিডিও দেখবে তাদেরকে বলে দিতে হবে যে ভিডিওগুলো শেয়ার শেয়ার দিতে। তাহলে আস্তে আস্তে একটা সময় আসবে যখন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে, প্রচুর পরিমাণে শেয়ার আসবে। কিন্তু এটা 1-2 দিনে রেগুলার ওয়েতে ধারাবাহিক কাজ করে যেতে হবে। তারপরে 2 নম্বর যে গেমগুলো মানুষ খুব বেশি পছন্দ করে, যে গেমগুলো মানুষ খুব বেশি পছন্দ করে এই গেমগুলোর যে ট্রিক্স গুলো আছে গেম ব্যাপারে, অবশ্যই আপনি যদি গেমিং কন্টেন্ট নিয়ে কাজ করতে চান আপনাকে গেমে এক্সপার্ট হতে হবে বা গেম খেলে আপনাকে কমফোর্ট ফিল করতে হবে, তাহলে আপনি গেমিং কন্টেন্ট নিয়ে কাজ করবেন। তা না আদারওয়াইজ আপনি গেমিং কন্টেন্ট নেবেন না। অবশ্যই আপনাকে এর মধ্যে স্কিলড হতে হবে। তো আপনি বিভিন্ন প্রকার গেমিং যে ট্রিক্স, স্ট্র্যাটেজি যে আছে এগুলো শেয়ার করতে পারেন, এগুলো রিলস আকারে দিতে পারেন বা ইউটিউবে শর্ট আকারে দিতে পারেন। তাহলে আপনার এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ব্লগিং এন্ড লাইফস্টাইল। বর্তমান সময় ইউটিউবার আছে আপনারা জানেন যে যে জাস্ট
হচ্ছে টপ একজন ইউটিউবার। সে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ঘুরে ভিডিও আপলোড করে করে কিন্তু সে সুন্দর একজন সে বেশ জনপ্রিয় সে ইউটিউবার হয়েছে বাংলার ভিতর। ব্লগিং কিন্তু খুব জনপ্রিয়। আর ক্লাস কি শেষ? হ্যালো, জি। আমাকে শোনা যাচ্ছে? জি। ঠিক আছে। তো আমরা দেখতেছিলাম যে ব্লগিং করে ফেসবুক থেকে কিভাবে ব্লগিং যে নিষ্ঠা আছে এই নিষ্ঠা সম্পর্কে আমরা জানতেছিলাম। বাংলাদেশের যে বর্তমান খুব জনপ্রিয় একজন ইউটিউবার এবং খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করে রাকিব হোসেন, সে কিন্তু এই জিনিস নিয়ে কাজ করে, ব্লগিং এবং লাইফ স্টাইল নিয়ে। বুঝছেন, সে সবসময় এই ব্লগিং এবং লাইফ স্টাইল নিয়ে কাজ করে এবং সে খুব দ্রুত সফলতা পাইছে এবং সে বর্তমান বাংলাদেশে 1 নম্বর ইউটিউবার। তারপরে আপনারা যদি দেখেন যে বিশ্বের মধ্যে যে 1 নম্বর ইউটিউবার আছে মিস্টার বিস্ট, কিন্তু ব্লগিং করে পাশাপাশি চ্যালেঞ্জিং ভিডিও সে আপলোড এবং তার ভিডিওর যে কোয়ালিটি সে আহ, খুবই ফ্যামিলিয়ার ভাবে কথা বলতে পারে, বা তার যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো অনেক ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। বাংলাদেশিদের জন্য সে তার কন্টেন্ট গুলো বাংলাতে কনভার্ট করে দেয়, ভারতীয় যারা আছে তাদের জন্য হিন্দিতে, তেলুগুতে, বা তাদের যারা আছে এসব ভাষাতে তারা সে কনভার্ট করে দেয়। এজন্য ভিউ আসে, তার চ্যানেলে এত পরিমাণে সাবস্ক্রাইবার, তার ফেসবুকে এত পরিমাণে ফলোয়ার, ঠিক আছে। আর সে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করে ফেসবুক এবং ইউটিউব থেকে। দেন আমরা যদি দেখি যে কেউ যদি সুন্দর কথা বলতে পারেন, কোনো একটা জায়গায় গেছেন, যাওয়ার পরে আহ, একটা ভিডিও করলেন, সুন্দরভাবে কথা বললেন, একটা সুন্দর প্রেজেন্টেশন দিলেন, দেওয়ার পর ওইটা আপনি আপলোড দিলেন, ব্যাস। এভাবে আস্তে 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 যখন আপনি একাধারে কাজ করতে থাকবেন, একটা সময় অভ্যস্ত হয়ে যাবেন। একটা সময় আপনার কাছে এটা কোনো ব্যাপার মনে হবে না, কিন্তু ফার্স্ট অফ অল যখন প্রথমে আপনি শুরু করবেন তখন আপনার কাছে খুবই কষ্টকর মনে হবে, অনেক সময় লজ্জা লাগবে, অনেক সময় আপনি গিলটি ফিল করবেন, আপনার ভালো লাগবে না, মনে যাবে যে ছেড়ে দিই। যদি কোনো চিন্তা থেকে থাকে যে লজ্জা, শরম, তাহলে আপনি কিন্তু এই ব্লগিং সেকশনে আসবেন না, বা কন্টেন্ট ক্রিয়েশনের সেকশনে আসবেন না, যদি আপনার ভিতরে লজ্জা কাজ করে বা ভয় কাজ করে। আপনাকে যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে হয়, অবশ্যই আপনার যে ভিতরে লজ্জা আছে এই লজ্জাটা বাদ দিয়ে জাস্ট আপনাকে সাহসিকতার সাথে কাজগুলো করে যেতে হবে। আর যদি হয় যে আপনার মনের ভিতর তীব্র ইচ্ছা আছে কিন্তু ভিতরে সামান্য লজ্জা কাজ করছে, তাহলে এটা কোনো দোষের বিষয় না, আপনি রেগুলার কাজ করতে থাকেন, একটা সময় আপনার লজ্জা ভেঙে যাবে ইনশাল্লাহ। তারপরে মোটিভেশন যেটা আছে, আপনি যদি মানুষকে মোটিভেট করতে খুব এক্সপার্ট হন, খুব সুন্দর কথা বলে মানুষকে ভুলিয়ে রাখতে পারেন, বা আপনি কথা দ্বারা মানুষকে উৎসাহী করতে পারেন, তাহলে এই জিনিসটা আপনি নিয়ে কাজ করতে পারেন, খুব ভালো হবে আপনার জন্য। তো আপনি যদি এই জিনিসটা নিয়ে কাজ করেন, আপনি আহ 3টা ক্যাটাগরিতে ভিডিও বানাতে পারবেন। সেটা হচ্ছে সাকসেস স্টোরি। পৃথিবীতে যারা সাকসেস হয়েছে, যেমন বিল গেটস, মার্ক জুকারবার্গ, বাংলাদেশের একটা লোকের কথা বলি, আকিস সাহেব, এরকম অসংখ্য মানুষ আছে যাদের লাইফ স্টোরি আপনি গুগলে অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। তো আপনি তাদের যে লাইফ স্টোরি গুলো আছে এটা সুন্দর করে কপি করে নেবেন, নেওয়ার পর এটাকে
আপনি একটা ভিডিও আকারে মেক করবেন, আপনি আপনার ভয়েস দিবেন, দেওয়ার পর এইটাকে সুন্দর একটা ডকুমেন্টারি ভিডিও বানিয়ে ফেলবেন। বানিয়ে ফেলার পর তারপরে আপনি আপনার চ্যানেলে অথবা পেজে আপলোড করবেন। খুবই জনপ্রিয় একটা জিনিস এটা। দ্বিতীয়ত, আপনি বিভিন্ন মোটিভেশনাল যে বুক গুলো আছে, ইসলামিক বইগুলো আছে, যে বইগুলো মানুষ খুব পছন্দ করে পড়তে, ঠিক আছে, এই বইগুলোর আপনি রিভিউ করতে পারেন। রিভিউ দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে যে এই বইটা পড়ে আপনি কি বুঝলেন, বা এই বইটা পড়া উচিত কিনা, এই বইটা কেমন, ঠিক আছে, এরকম আপনি রিভিউ করতে পারবেন। আরেকটা যে আপনি চাইলে বইয়ের পাই টু পাই, পেজ টু পেজ আপনি পড়ে আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন। দুইটাই আপনি খুবই ভালো ভিউ পাওয়ার সম্ভাবনা আছে। আর তিন নম্বর হচ্ছে লাইভ অ্যাপস। লাইভ অ্যাপস লাইভ অ্যাপস ভিডিও করলেও খুব ভিউ আসে। লাইভ অ্যাপস জিনিসটা কি, যে আমরা সাধারণত অনেক সময় অনেক রকম ভিডিও দেখি, যেগুলো আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় যে এটা খুবই কঠিন একটা ভিডিও, এটা আসলে আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু এটা যদি আমরা আহ রেগুলার ওয়েতে কিছু কৌশল অবলম্বন করে করতে পারি, তাহলে আমাদের জন্য কিন্তু এগুলো করা কোনো ব্যাপার না। এগুলো হচ্ছে লাইফ হ্যাকস, আরো অনেক ম্যাটার আছে এই ব্যাপারে। তো দেন আরেকটা হচ্ছে ট্রেন্ডিং নিউজ ও রিয়াকশন ভিডিও। ট্রেন্ডিং নিউজ নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, বা নিউজ পড়ার মতো যোগ্যতা যদি আপনার ভিতর থাকে, বা আপনি চান যে ভবিষ্যতে একজন রিপ্রেজেন্টার হবেন, উম, যেমন আমাদের দেশে একটা ছেলে আছে আমাদের বয়সী, নাম হচ্ছে নাহিদ হাসান। উজান টিভি নামে একটা টিভি, আপনারা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন উজান টিভি নামে। তো ও কিন্তু খুব সুন্দর সংবাদ পড়তে পারে, খুব সুন্দর সংবাদ পড়তে পারে। সে তার চ্যানেলে বিভিন্ন ফানি রিলেটেড খবর, সে ফানি এবং বাস্তবতা ভিত্তিক সে কিন্তু খবর পাঠ করে, যার ভিউ লাখ লাখ হয়, কোটি কোটি ভিউ হয় তার একটা ভিডিওতে। তো আপনার যদি ওরকম খবর পড়ার একটা দক্ষতা থাকে ভিতরে, তাহলে আপনি এই মিশনে কাজ করতে পারেন। এখন যদি আপনি এই নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে কেউ যদি আহ, খবর পড়তে খুব কমফোর্ট ফিল করেন, বা খবর পড়ার মোটামুটি দক্ষতা আছে, বা আপনি চাইলে ট্রাই করলে খবর পড়তে পারবেন, তাহলে আপনি এই নিষ্ঠানে কাজ করতে পারেন। এই নিষ্ঠানে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ভাইরাল কন্টেন্ট বিশ্লেষণ আপনাকে অবশ্যই করতে হবে। যে এখন কোন কন্টেন্ট গুলো করলে, বা ট্রেন্ডিং যে নিউজ গুলো আছে, এটা আপনাকে বুঝতে হবে যে এই নিউজ গুলো এখন ট্রেন্ডিং এ আছে, বা এই নিউজ গুলো এখন মানুষ খুব চাচ্ছে। অথবা প্রতিদিনের যে ট্রেন্ডিং নিউজ গুলো আছে ইউটিউবে আছে, এগুলো আপনাকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করার পরে আপনি এই ভিডিও থেকে সুন্দর করে একটা ভিডিও মেক করে ফেলবেন। আপনি চাইলে ইউটিউবে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে নিউজ রিলেটেড ভিডিও বানাতে হয়। তো আপনি এই ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলো দেখে আপনি সুন্দর করে কিন্তু ভিডিও বানাতে পারবেন। আপনার ফোন থেকেই আপনি চাইলে সুন্দর ভিডিও বানাতে পারবেন, এবং আপনার ফোন থেকে ভয়েস দিয়ে সুন্দর করে আপনি আপনার ভিডিওগুলো মেক করতে পারবেন। এরপরে 2 নম্বর হচ্ছে সেলিব্রিটি নিউজ ও ইন্টারভিউ। অনেক সেলিব্রিটি আছে যাদের খুব জনপ্রিয়তা ফেসবুকে, ইউটিউবে। এদের যে নিউজ গুলো আছে, এই নিউজ গুলো আপনাকে আপডেট রাখতে হবে। যদি আপনি এই নিশ নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই আপনাকে এইসব ব্যাপারও নলেজ রাখতে হবে, যে এই সেলিব্রিটির এখন এই নিউজ হচ্ছে, এই সেলিব্রিটি এখন এই জিনিসটা করতেছে। তো আপনি যদি এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন, তাহলে আপনার কন্টেন্ট গুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং যদি আপনার কোনো কন্টেন্ট ভাইরাল হয়, তাহলে আপনার সফল হওয়ার পার্সেন্ট 100% চলে যাবে ইনশাল্লাহ, আশা করি। দেখেন, বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু খুব জনপ্রিয় উম, বা যারা সেলিব্রিটি আছে তাদের মধ্যে কিন্তু যাদের নিয়ে বেশি ট্রল হয় তারা আছে, জায়েদ খান আছে একজন, তারপরে হিরো আলম আছে,
এদের মতো যারা কন্টেন্ট, এদের মতো যারা সেলিব্রিটি আছে, অর্থাৎ এই ফানি রিলেটেড সেলিব্রিটি যারা আছে, এদের নিউজগুলো কিন্তু খুব সহজে ভাইরাল হয়, ঠিক আছে। এদের যেই আহ, ইয়েগুলো আছে, এগুলো যদি আপনারা কাটছাট করে বা ইয়ে, এদের ব্যাপারে আপনারা যদি সুন্দর করে একটা ডকুমেন্টারি ভিডিও বানাতে পারেন বা একটা নিউজ পোর্টাল ভিডিও বানাতে পারেন, এদের যে আপডেট গুলো আছে সেসব কেন্দ্র করেন, তাহলে ভিডিও গুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তারপরে সোল ইস্যু নিয়ে আলোচনা করা। আপনি সোশ্যাল মিডিয়াতে দেখছেন একটা বিষয় নিয়ে খুব তোলপাড় হচ্ছে, একটা বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে, দেন আপনি এই রিলেটেড একটা ভিডিও বানাইতে পারেন। বানালে আশা করা যায় যে খুব সহজে আপনার ভিডিও গুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। রিয়াকশন ভিডিও, রিয়াকশন ভিডিও গুলো আপনার মনে করেন যে 3 থেকে উম, প্রায় 2 প্রকারের হয়। একটা হচ্ছে যে আপনি একটা ভিডিও দেখছেন, দেখার পরে এই ভিডিওতে আপনি একটা রিয়াকশন দিয়ে ব্যাস ভিডিওটা ছেড়ে দিয়েছেন। আর একটা হচ্ছে যে রোস্টিং ভিডিও, যেটা রিয়াকশন ভিডিও আর একটা পার্ট রোস্টিং ভিডিও। যে অনেক প্রকার টিকটকার আছে যারা খুবই উল্টো পাল্টা কাজ বাজ করে, এদেরকে নিয়ে দেখেন যে অনেকে রোস্টিং করে। এই রোস্টার যারা আছে এদের কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার আছে, বা এদের ভিডিও গুলো কিন্তু মানুষ অনেক পছন্দ করে, কারণ রোস্টিং ভিডিও দেখলে মানুষ একটু মজা পায়। মানুষের সমালোচনা, মানুষের আলোচনা কিন্তু মানুষ খুব পছন্দ। সো যদি আপনি এই রোস্টিং ভিডিও নিয়েও কাজ করতে পারেন, তাহলে আপনার পক্ষে সফলতা পাওয়াটা আরো খুব সহজ হয়ে যাবে আশা করি। নিজ সিলেকশনের জন্য খুব গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদেরকে দিই। যে আমরা কিন্তু সময় ধরে দিলাম যে নিশ সিলেকশন করতে হবে, বা আমরা যে নিশ গুলো খুবই জনপ্রিয়তার লিস্টে আছে, এই নিশ গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। এখন এই নিশ গুলো সিলেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি আপনাদেরকে দিই। যদি আপনারা আহ কাজ করার প্রতি খুবই আগ্রহী হন, যদি ফেসবুক থেকে ইনকামের প্রতি খুবই আগ্রহী হন, তাহলে আপনারা খুব শর্ট টাইমে আপনাদের যেই পদক্ষেপ গুলো আছে এগুলো সামনের দিকে অগ্রসর হতে হবে। তো ফার্স্ট আপনাদের ফেসবুকে পেজ তো অবশ্যই থাকতে হবে। আমি আশা করি যে আপনারা সকলেই আমাদের ভিডিও দেখে ফেসবুকে পেজ খুলে ফেলছেন, বা আগে থেকে কারো ফেসবুক পেজ খোলা ছিল। তো এখন আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনের কাজ শুরু করতে হবে। আপনারা যে নিশ নিয়ে কাজ করবেন, নিশটা আপনাদের সিলেক্ট করার জন্য দুটো গুরুত্বপূর্ণ টিপস ফলো করতে হবে। সেটা হচ্ছে, আপনি যে নিশটা সিলেক্ট করবেন, আপনার অবশ্যই এই নিশের উপর দক্ষতা থাকতে হবে। আপনার যদি দক্ষতা না থাকে, তাহলে আপনি সেই নিশটা নেবেন না। বেলা শেষে দেখা যাবে যে আপনি কাউকে দেখে বা কাউকে ফলো করে যে সে এই নিশটা নিয়ে কাজ করে বা এই ক্যাটাগরিতে কাজ করে সে সফল হয়েছে, সে ফুড ব্লগিং করে মাসে 10 লাখ 20 লাখ টাকা ইনকাম করছে, আমিও ফুড ব্লগিং শুরু করলাম আজকে থেকে। কিন্তু আপনি সুন্দর কথা বলতে পারেন না, বা আপনি খাবারের যে রিয়াকশন গুলো আছে, বা খাবার খেয়ে যে একটা ফুড ব্লগারের ভিতর যে দক্ষতা থাকতে হয় সেটা আপনার ভিতর নাই। এখন আপনি কিছুদিন করলেন, করার পরে দেখতেছেন যে না, এটা আমার দ্বারা হবে না, তখন আপনি যে সময়টা এর পিছনে দিয়েছেন এটা আপনার শুধু ওয়েস্ট ছাড়া আর কিছুই হবে না। সো আপনি যদি কোনো নিশ সিলেক্ট করেন, অবশ্যই আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আপনার কোন ব্যাপারে দক্ষতা আছে। আপনি যে ব্যাপারে দক্ষতা আপনার থাকুক, আপনি সেইটা নিয়ে শুরু করবেন। 2 নম্বর হচ্ছে কমফোর্ট ফিল করতে হবে। যে আপনি একটা কাজ করবেন, আপনি একটা নিশ নিয়ে কাজ করবেন, আপনি যদি কমফোর্ট না ফিল করেন যে এই কাজটা, আহ, যেমন আপনি মনে করেন যে যেটা বললাম যে ফুড ব্লগিং নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনি ফুড ব্লগিং করতে পারেন না, সুন্দর কথা বলতে পারেন না, আপনি কথা বলে কমফোর্ট ফিল করেন না, আপনি লোক সমাজের মধ্যে খেয়ে কমফোর্ট ফিল করেন না, তাহলে আপনি এই রিলেটেড নিয়ে শুধু শুধু আপনার সময় ওয়েস্ট হবে। তাহলে আপনার 2টা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, আপনি যে জিনিস নিয়ে কাজ করবেন সেই জিনিসের ব্যাপারে আপনার দক্ষতা থাকতে হবে, আপনাকে কমফোর্ট ফিল করতে হবে, ঠিক আছে। এখন আপনাদের প্রত্যেকের হোমওয়ার্ক হচ্ছে যে আপনারা সকলে আহ, যারা ফেসবুকে কাজ করতে খুবই আগ্রহী, তারা আজকের ভিতর কালকের ভিতরই কালকে রাত 9:30টায় ঠিক এই টাইমে আমার ক্লাস আছে আপনাদের আর একটা। এই ক্লাসের পূর্বে আপনারা আপনাদের যে নিশটা আছে নিশটা সিলেকশন করে ফেলবেন। নিজ সিলেকশন করে গ্রুপে দিয়ে দিবেন, বা আমাদের যে পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে দিয়ে দিতে পারেন যে ভাই আমি আমার নিশ সিলেকশন করেছি এইটা, এবং আমি এইটা নিয়ে কাজ করতে চাই।
ঠিক আছে। তো এখন আমরা লাস্ট একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে যে আহ দ্রুত সফলতা পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে, ঠিক আছে। আমাদের দ্রুত সফলতা পাওয়ার জন্য আহ এক নম্বরে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এটা আসলে কি জিনিস? এটা হচ্ছে যে নিয়মিত আমাদের কন্টেন্ট পোস্ট করতে হবে। কন্টেন্ট পোস্ট তো আপনাদেরকে আগেও বলেছি যে কন্টেন্ট পোস্ট অনেক প্রকারের হয়ে থাকে। যেমন কোনো একটা টেক্সট পোস্ট করা, কোনো একটা রিলস পোস্ট করা, কোনো একটা স্টোরি পোস্ট করা, তারপরে কোনো একটা ভিডিও পোস্ট করা, এই সব কিছু কিন্তু কন্টেন্ট। আর এগুলো নিয়মিত আমাদের পোস্ট করতে হবে। যদি সিরিয়াসলি আপনি এই কাজটা না নিতে পারেন, তাহলে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন আপনার জন্য না। আপনি ফেসবুক থেকে প্রতি মাসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম করবেন, কিন্তু আপনি যদি সেই পরিমাণের সময়টা ফেসবুকে না দেন, তাহলে আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েশন না। এজন্য আপনাকে, আপনি যদি কাজ করেন ফেসবুকে, তাহলে আপনাকে অবশ্যই পরিপূর্ণ মনোযোগ সহকারে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে মনোযোগী হতে হবে এবং প্রতিদিন নিয়মিতভাবে পোস্ট করতে হবে। প্রত্যেকদিন একটা করে টেক্সট পোস্ট পোস্ট করবেন, একটা করে ভিডিও পোস্ট করবেন, একটা করে রিলস পোস্ট করবেন, একটা করে আপনার স্টোরি দিবেন, এরকম যতগুলো সেক্টর আছে সবগুলো দিবেন। এবং বিভিন্ন রকম ভিডিও দেখবেন, যারা ফেসবুকে সফল তাদের ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্টের রিপ্লাই দিবেন। তাহলে দেখবেন যে খুব সহজে ফলোয়ারও বাড়তেছে এবং আপনার পেজের রিচটাও বেড়ে যাচ্ছে। আর 2 নম্বর হচ্ছে ট্রেন্ডিং টপিক ফলো করতে হবে। আপনি যে নিশ নিয়ে কাজ করেন না কেন, আপনি যে নিশ নিয়ে কাজ করেন না কেন, আপনাকে সবসময় আপডেট থাকতে হবে যে আপনার আপনার এই নিশে, যে আপনি ফুড ব্লগিং নিয়ে কাজ করতেছেন, তাহলে ফুড ব্লগিং এর আপডেট কি আছে, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এবং এই আপডেট জিনিসটা নিয়েই আপনাকে আহ কাজ করতে হবে। যেমন আপনি ধরেন যে মাঝে দেখছি আমি যে ফুডের উপরে একটা ভিডিও আছে যে দুবাই চকলেট নামে একটা চকলেট মাঝে খুব জনপ্রিয় হয়েছিল। আপনি যদি তখন কন্টেন্ট ক্রিয়েশন করতেন বা এখন যদি এটা জনপ্রিয় থাকতো, তাহলে আমি আপনাকে বলতাম যে আপনি এই চকলেটটার উপরে একটা ভিডিও করেন, তাহলে আপনার এই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 100% থাকবে। ঠিক আছে, এই জন্য সবসময় ট্রেন্ডিং যে টপিক গুলো আছে, এই ট্রেন্ডিং টপিক গুলো আহ মাথায় রাখতে হবে এবং ট্রেন্ডিং টপিক গুলো নিয়েই কাজ করতে হবে। 3 নম্বর হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো রাখতে হবে। ভিডিওর কোয়ালিটি ভালো রাখতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো ভালো ফোন নাই, বা আমার তো ভালো নাই, ক্যামেরা নাই, হ্যান ত্যান, অনেক প্রকার বলতে পারেন। দেখেন এখন আম, যেহেতু আপনারা বিজ্ঞানের লেভেলে আছেন, কাজ শুরু করবেন, এখন আপনার ক্যামেরা কেনার কোনো প্রয়োজন নাই। আপনার হাতে থাকা যে ফোনটা আছে, আপনি সেই ফোনের ক্যামেরা দিয়ে কাজ শুরু করুন। আপনার ভিডিওর কোয়ালিটি যেমনই হোক না কেন, আপনি টুকটাক শুরু করে দেন। আস্তে আস্তে যখন দেখবেন যে আপনার রিচ ভালো আসতেছে, আপনি সাপোর্ট ভালো পাচ্ছেন, বা আপনার ভিডিওতে ভিউ ভালো আসতেছে, তখন আপনি আস্তে 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 টাকা যখন হবে, তখন একটা ক্যামেরা কিনে নেবেন। তবে অবশ্যই ভিডিওর যে কোয়ালিটি আছে, এটা যত বেশি কোয়ালিটি ভালো, কোয়ালিটিফুল ভিডিও হবে, তত বেশি আপনার ভিডিওর রিচ, আপনার ভিডিওর লাইক, ফলো এবং ভিউ, এটা বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর তারপরে আপনার আকর্ষণীয় একটা থাম্বনেইল থাকতে হবে। আপনি যে ভিডিওটা আপলোড দিছেন, এই ভিডিওটা মানুষ তো শুধু শুধু দেখবে না। আপনার যে থাম্বনেইল থাকবে, অধিকাংশ আপনার ভিডিওর থাম থাম্বনেইল দেখেই কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে। এজন্য আপনার যে ভিডিওটা আছে, এই ভিডিওটা অবশ্যই যে থাম্বনেইলটা আপনি দেবেন, এই থাম্বনেইলটা অবশ্যই সুন্দর হতে হবে, আকর্ষণীয় হতে হবে। জাস্ট একবার দেখার সাথে সাথে মানুষ ক্লিক করতে বাধ্য হবে। আমাদের নেক্সট একটা ক্লাস থাকবে, যে ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে থাম্বনেইল ডিজাইন করতে হবে, এবং এডিটিং এর উপরও আমাদের অনেকগুলো ক্লাস থাকবে, যে কিভাবে ভিডিও করতে হবে, ভিডিও এডিটিং করতে হবে। ইন টোটালি এর উপর আমরা কয়েকটা ক্লাস নেবো ইনশাআল্লাহ। তারপরে ধরেন 4 নম্বরে এঙ্গেজমেন্ট বাড়ান। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমাদের পেজে যেসব আমাদের যে কন্টেন্টে মানুষ কমেন্ট করবে, এই কমেন্টের রিপ্লাই সবসময় দিতে হবে। কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দিয়ে দিতে হবে, তাহলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। এবং যারা কমেন্ট করবে বা যারা আপনাকে ফলো দিবে, তাদেরকে বলতে হবে যে আমার কন্টেন্টটা, আমার এই পোস্টটা তুমি শেয়ার করে দাও। সে করুক বা না করুক, আপনার দায়িত্ব হবে যে আপনার তাকে বলতে হবে যে আমার পোস্টটা তুমি শেয়ার করে দাও। আর লাস্ট, এটা তো আপনারা যে জন্য কাজ করতেছেন, সেটা হচ্ছে মনিটাইজেশন অপশন অ্যাক্টিভ করতে হবে।
মনিটাইজেশন অপশন অ্যাক্টিভ করার জন্যই তো আমরা এত কষ্ট করতেছি। অবশ্যই এটা করতে হবে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি, যে অন্যের একটা বিজনেস আছে, অন্যের একটা প্রোডাক্ট আছে। এখন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি আপনার ভিডিওর মধ্যে তার যে প্রোডাক্টটা আছে, সেই প্রোডাক্টটা আপনি শো করে দিলেন বা প্রমোশন করে দিলেন, এবং আপনার কমেন্টে, আপনার ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে লিখে দিলেন যে এখান থেকে প্রোডাক্টটা অর্ডার করো, এবং একটা লিঙ্ক দিয়ে দিলেন। সেই লিঙ্কটা সে আপনাকে, ওই ব্যবসায়ী বা যে আপনাকে 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 দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করাচ্ছে, সে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেবে। সো এই লিঙ্কটা আপনি যখন আপনার ডেসক্রিপশনে দিয়ে দিবেন, যতজন মানুষ ওই লিঙ্কে ক্লিক করে অর্ডার করবে, তত পার্সেন্ট আপনার কিন্তু চলে আসবে টাকা। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আসলে ফেসবুক যদি আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন, তাহলে ফেসবুক থেকে প্রচুর পরিমাণে আর্নিং করা সম্ভব। আর লাস্ট হচ্ছে যে কোশ্চেন, এই ক্লাস সম্পর্কে বা আদার্স কোনো ক্লাস সম্পর্কে যদি কারোর কোনো প্রকার কোশ্চেন থেকে থাকে, তাহলে আপনারা এখন জিজ্ঞাসা করতে পারেন। আমরা 10:30টার দিকে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। যদি কোনো কোশ্চেন থাকে, আনমিউট করে করতে পারেন। ভাইয়া পিসিতে কিভাবে আনলিমিটেড জিমেল খুলবো? পিসিতে আনলিমিটেড জিমেইল খুলতে পারবেন না, ফোন থেকে খুলতে হবে। ওটা কিভাবে? এটা হচ্ছে যে আমি আমার ফোনের স্ক্রিন শেয়ার দিয়ে আমি আপনাদের দেখাই। আমি ফার্স্ট একটা ক্লাস আপনাদের দেখাইছিলাম হয়তো, ভিপিএন যে আর কিভাবে। টাইম করে নাম্বার। না না, ভিপিএন আর টেমপ্লেট নাম্বার হতো এক সময়, কিন্তু 2025-এর নিউ একটা আপডেট আসছে যে ভিপিএন দিয়ে আর টেমপ্লেট ফোন নাম্বার দিয়ে জিমেল খোলা যাবে না, ঠিক আছে? তো জিমেল খোলার জন্য প্রথমে আমরা আমাদের এখান থেকে জিমেইলে চলে যাব। ফোন থেকে জিমেইলে চলে যাব। জিমেইলে যাওয়ার পর দেখেন, ডান সাইডে যে আমাদের জিমেইলের যে আইকনটা আছে, ওটাতে ক্লিক করবো। করার পরে এবার অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে গুগলে যাব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ। এরপরে আপনার নাম দিয়ে দিবেন। জাস্ট এখান থেকে আপনার যে জন্মসালটা আছে, এটা আমি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনার যে জেন্ডারটা আছে, এটা দিয়ে দিবেন। এরপর দেখুন যে জিমেইল আপনার, গুগল আপনাকে এখানে শো করতেছে যে আহ এই নামে আপনার এটা আছে। জাস্ট আমার প্রথমটা পছন্দ হয়েছে, আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট ক্লিক করবো। এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। হ্যাঁ, এখন সব থেকে বড় যে প্রবলেমটা হচ্ছে যে এইটা, তাই তো? মানে অনেকেই জিমেইল ক্রিয়েট করতে যাওয়ার সময় এই যে এখানে আসতেছেন, আসার পরে এই যে ফোন নাম্বারে আটকে যাচ্ছেন।
আগে একটা সময় ছিল যে এখানে বাম সাইডে স্কিপ করার একটা জায়গা ছিল, সেটা স্কিপ করা যাচ্ছে না। এটা জাস্ট আমাদের গুগলের যে নতুন যে আপডেট আসছে এটার কারণে এরকম হচ্ছে। তো এক্ষেত্রে আপনারা কিছু টিপস ফলো করতে পারেন, সেটা হচ্ছে যে আহ কোনো ফোনের সেটিংসে চলে যাবেন। ফোনের সেটিংসে যাওয়ার পর ইউজার অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে আসার পরে দেখবেন যে এখানে আপনাদের যে অ্যাকাউন্ট গুলো আছে ফোনে লগ ইন করা, এই সব অ্যাকাউন্ট গুলা এখানে শো করবে। ঠিক আছে, শো করলে এখান থেকে গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে দেখবেন যে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট রয়েছে। যদি এর থেকে বেশি অ্যাকাউন্ট আপনাদের এখানে থাকে, জাস্ট এখান থেকে এই যে যে ইমেলটা আপনি এখান থেকে লগ আউট করবেন সেটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন যে এখানে একটা ইন্টারফেস চলে আসছে। ডান সাইডে দেখেন থ্রি ডট মেনু আছে, থ্রি ডটের উপরে ক্লিক করব। করার পরে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের এখান থেকে জিমেল গুলো রিমুভ হয়ে যাবে। দেন আপনি যদি গুগলে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করেন তাহলে ব্যাস ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর যদি তারপরেও আপনাদের জিমেল গুলো আহ, খুলতে প্রবলেম হয়, তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ফেসবুকে ফেসবুকে অথবা টেলিগ্রামে অনেক পার্সন আছে যারা জিমেল সেল করে 4 টাকা 5 টাকা করে। তাদের কাছ থেকে জিমেল কিনে নিতে পারেন, অথবা তাদের কাছে অনেক প্রকার মেথড থাকে, সেই মেথড গুলো আপনারা কিনে নিতে পারেন। ঠিক আছে, এভাবে কিন্তু আনলিমিটেড জিমেল আপনারা কিনে নিয়ে আনলিমিটেড ফেসবুক প্রোফাইল করতে পারবেন। আপনাদের জন্য সাজেস্ট হচ্ছে যে আপনারা জাস্ট জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ আপনাদের করতে হবে না। আপনারা 20 থেকে 30টা ফেসবুক আইডি সেট আপ দিয়ে রাখবেন আপনাদের ফোনে। মাল্টি স্পেস ডাউনলোড করে নেবেন, মাল্টি স্পেস ডাউনলোড করে প্রত্যেকটা মাল্টি স্পেসে আপনারা 5 থেকে 10টা আইডি লগ ইন করে একটা ফোনে আপনারা 30 থেকে 40টা অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন। দেন যখন আপনারা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ শুরু করবেন, তখন আপনাদের ওই কন্টেন্ট গুলো যখন পোস্ট করবেন তখন ওই আইডি গুলো দিয়ে এক একটা আইডি থেকে 4টে করে শেয়ার দিয়ে দিবেন। দিয়ে দিলে মনে করেন আপনার 30টা ফেসবুক আইডি আপনার ফোনে সেট আপ দেওয়া রয়েছে। এখন আপনি যদি 30টা আইডি থেকে 4টা করে শেয়ার দেন, 30টা আইডি থেকে 4টা করে শেয়ার দেন, তাহলেও প্রায় আপনার 120টা শেয়ার চলে আসতেছে। তো আপনার যদি প্রতিদিন আপনার পোস্টে 120টা শেয়ার আপনি দিয়ে দেন, তাহলে কোথায় গিয়ে দাঁড়ায় আপনি চিন্তা করেন। ভাইরাল হবে না মানে ভাইরাল হতে বাধ্য। তো এই জন্য আপনাদেরকে ফেসবুক আইডি ক্রিয়েট করতে বলা হয়েছে এবং ফেসবুক আইডি সেট আপ দিয়ে রাখতে বলা হয়েছে। তো আপনারা যদি আহ, আহ, আশা করি যে আপনারা যারা এই কাজগুলো করতে বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসতে আগ্রহী, তারা এই কাজগুলো মনোপ্রাণ দিয়ে করবেন এবং এগুলো উম, যা আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে এগুলো প্রপার
ওকে, আমরা তাহলে আজকে ক্লাসটি এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের আপনাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছে এগুলো প্রপারলি আপনারা করে